আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পিৎজা। এই পিৎজাটি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। পিৎজা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চা চামচ ইস্ট কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ, চাইলে আপনারা লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। অনেক বেশি পানি একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল, দিয়ে ডোটা ভালো করে মথে নেব। ডোটা অনেক বেশি ভালো করে মথে নিতে হবে, তাহলে দেখবেন পিৎজার জন্য ডোটা একবারে পারফেক্ট হবে। ডোটা আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি, আর দেখেন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। ডোটা মিক্সিং বলেও লেগে আসছে না, হাতেও লেগে আসছে না। আর ডোটা একটু সফট হবে যখন আপনি ভালো করে মথে নেবেন। এখন ডোটা আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। ডোর উপরে আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডোর মধ্যে তেলটা খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। ডোটা রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই ডোটা আপনারা চাইলে রোদে অথবা চুলার পাশে গরম কোনো স্থানে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন ফুলে একবারে ডাবল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। আমার ডোটা একবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ডো থেকে হালকা একটু বাতাস বের করে নিচ্ছি। খুব বেশি মথে নেওয়ার দরকার নেই। সম্পূর্ণ ডোটাই আমি এরকম হাতে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এই পিৎজাটা আমি প্যানে তৈরি করব। প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর সম্পূর্ণ ডোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যতটুকু বড় করে তৈরি করতে চান ততটুকু বড় করে প্যানের মধ্যে ছড়িয়ে দিবেন। আমি এখন প্যানের মধ্যে সম্পূর্ণ ডোটায় ছড়িয়ে দিয়েছি। এখন এই রুটিটার মধ্যে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যাতে রুটিটা ফুলে না যায়। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস না থাকলে নাও দিতে পারেন, কিন্তু থাকলে দিলে খুব ভালো হয়। আর পিৎজা সস থাকলে তো আরও বেশি ভালো হয়। এখন সম্পূর্ণ রুটির উপরে আমি সসটা লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম। আমি একটি ডিম লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি, এরকম ভেঙে নিয়েছি। এখন সম্পূর্ণ ডিমটা আমি রুটির উপরে ছড়িয়ে দিব। আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়েছি কিছু পেঁয়াজ কলি। আমি পেঁয়াজগুলো এরকম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেই ধরনের সবজি পেঁয়াজ যা কিছু থাকে তাই দিয়ে সুন্দর করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এই পিৎজাগুলো কিন্তু নিজের মন মতোই তৈরি করে নিতে পারেন। এখন কিছু টমেটো স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিজগুলো আমি গ্রেট করে এরকম উপরে ছড়িয়ে দিচ্ছি। চিজ আপনার কাছে যদি বেশি পরিমাণে থাকে তাহলে বেশি করে দিয়ে দিবেন। চিজ যদি বেশি দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। এখন প্যানটা ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেব। চুলায় আমি একটা তাওয়া দিয়েছি। রুটি তৈরি করার জন্য যে তাওয়াগুলো ব্যবহার করা হয় ওই তাওয়াগুলো দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন প্যানটা তাওয়ার উপরে দিয়ে চুলার আঁচটা একবারে লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। এরকম করে আমি 15 মিনিট বেক করে নিয়েছি। দেখেন পিৎজাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে, আর খুবই লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আমার পিজাটা দেখেন আমি কেটে দেখাচ্ছি কত বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আপনারা একবার হলেও এভাবে তৈরি করবেন। আপনাদের কাছে যা কিছু আছে তা দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।